আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, আমরা কিন্তু রয়েছি নিউ প্লাজা অটো শোরুমে। একসাথে আপনি কিন্তু অনেক গাড়ি পাবেন, নিউজ কালেকশন রয়েছে। আমাদের সাথে রয়েছে আমার খুব পছন্দের একজন বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঈদ আসসালাম, মুবারক। ঈদ মোবারক। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ঈদের পরে আজকে ফার্স্ট আসলাম। কেমন ঈদ গেল বলেন আপনাদের? আলহামদুলিল্লাহ। আজকে একসাথে কয়টা গাড়ি দেখতে পারবো? নিউজ কালেকশন দেখছি, অনেক গাড়ি রয়েছে আপনার প্রায় এখানে। 30টার মতো। 30টার মতো গাড়ি রয়েছে। সো মধ্যবিত্ত পরিবারের গাড়িও দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এক্স আচ্ছা, আচ্ছা। করলা, তারপর হচ্ছে এটা কি 110 না 11? 11। 11 এবং আমি দেখতে পাচ্ছি জোড়া নিশান ব্লুবার্ড শিল্পী রয়েছে এই জায়গাটা। জি। চলুন ওটা দিয়ে শুরু করি। জি। সো এভরিওয়ান, যে যেখান থেকে আজকের এই লাইভটা দেখছেন, আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনাদেরকে এই অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। আপনারা যারা ফার্ম গেট এলাকার আশেপাশে রয়েছেন, তারা কিন্তু চলে আসতে পারেন এই শোরুমটিতে। আর এটা হচ্ছে ফার্ম গেট, আপনি যে লোহার যে ব্রিজটা, যেটা আনন্দ সিনেমার যে ব্রিজটা, তার পাশেই যে বিল্ডিংটা রয়েছে, যেটা আগে গ্রামীণ ফোনের অফিস ছিল, ঠিক সেই অফিসটার নিচে হচ্ছে আপনার এই শোরুমটি নিউ ব্রাদার্স। ভাই আপনি এবার আমি আমার স্টাইলে বললাম, আপনার স্টাইলটা, আপনার অ্যাড্রেস একটু বলে দেন। না, তোমার তো আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি। না, সেটা তো আমি ডিফারেন্ট। তো মানে বয়স হয়ে গেছে। না, মানুষ বলে যে বয়স্কদের থেকে একটু তথ্যটা ভালো পাওয়া যায়। আজকে মেহেদি, আজকে প্রফিট বিহীন একটা গাড়ি দিব। আচ্ছা, প্রফিট তোমার যে মেহেদির যে ব্লগ যারা দেখে বা তোমাকে যারা পছন্দ করে, আজকে সর্বপ্রথম যে নিউ ব্রাদার্স অটো থেকে প্রতিটা গাড়ি আমরা প্রফিট নিয়ে বিক্রি করি। আচ্ছা, কারণ কি প্রফিট না হলে আমি চলবো কেমনে, কিন্তু হ্যাঁ। এই গাড়িটার প্রফিট করব না। আচ্ছা, এটা প্রফিট ছাড়া আজকে আপনি আমাকে তুমি গাড়ি যদি দিবেন। প্রশ্ন করো সেটা রিজন আমি বলে দিব। আচ্ছা, সেটা আমি পরে করব। তার আগে আমি এই জোড়া গাড়িটা আমার খুব পছন্দ রয়েছে। নিশান ব্লুবার্ড আমাকে অনেকেই লিখেছে, ভাই আপনার কাছে নিশান ব্লুবার্ড শিল্পী ভালো কন্ডিশন রয়েছে কিনা। আমার কাছে পছন্দ হচ্ছে দুইটা গাড়ি, দুই প্রাইসের এবং দুই মডেলের। এইটার একটু আমাকে ডিটেইলস বলুন। এটা টোটালি র অবস্থা আছে, দু এক জায়গায় একটু টাচ আপ আছে। নিশান ব্লুবার্ড শিল্পী এটা কত মডেলের? এটা 2012 মডেল। 12 মডেল। রেজিস্ট্রেশন কত সালে? 19-এ। 19। এটা কি সিএনজি কনভার্ট না তেলে ব্যবহার এটা করা? তেলের গাড়ি। আচ্ছা, এটার কিছু জায়গায় টাচ আপ আছে, বাট যে নিবে একদম র অবস্থায়, সেখানে যে টাচ আপের যে টাকা, এখানে কিছু কিছু দাগ আছে, কেন যেভাবে চালাইছে সেইভাবে আছে। আচ্ছা, যেভাবে চালাইছি সেভাবে সেভাবে আছে, আমরা কিছু করি নাই। যেহেতু মাত্র ঈদের আমেজ এখনো শেষ হয় নাই, ওয়ার্কশপে এখনো লোক আসে নাই, আচ্ছা, সুতরাং এখন পর্যন্ত এই টাচ আপটা করতে পারিনি। আচ্ছা, আচ্ছা। সো এটা মডেলটা বললেন, আরেকবার একটু বলবেন? এটা 2012 মডেল, 2019 রেজিস্ট্রেশন। 12 মডেল, 19 রেজিস্ট্রেশন। এটার ভিতরে হচ্ছে উডেন রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো যেটা। খুব দামি মনিটর লাগানো। আচ্ছা ভাইয়া, এটা কি প্রথম মালিকের নামই রয়েছে? এটা প্রথম মালিকের নামে না, কিন্তু এটা একটা হ্যান্ড চেঞ্জ হয়েছে। আচ্ছা। ব্যাংকের নামে ছিল তো, একটা হ্যান্ড চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা যদি পেছন পর্যন্ত যদি দেখাই, সো এভরিওয়ান, যারা নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি খুঁজছিলেন, এটাই দেখতে পারেন। সো ভাইয়া, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি অ্যাজ ইট ইজ, এই টাচ আপ এবং অ্যাজ ইট ইজ অবস্থা, এটার দাম চাচ্ছিল 16,80,000 টাকা। 16,80,000 টাকা। নিশান ব্লুবার্ড 2016 মডেল, রেজিস্ট্রেশন 2019 সালে। 19 সাল। আচ্ছা, এর কম বাজারের নিশান ব্লুবার্ড শিল্পীর এটার মডেলটা কত? এটা মডেল হলো 2008। 8 মডেল, তাহলে তো প্রাইস তো কম ডেফিনেটলি হবে। এবং এই 80 রেজিস্ট্রেশন, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, 0 মাইলেজ আসছে। 0 মাইলেজ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে এটা অরিজিনাল কালার। অরিজিনাল কালার, যেখানে এখানে ফুটা দেখতে পাচ্ছি, এখানে রং এটা করি নাই যে অরিজিনাল একটা জিনিসের সব সময় এটার বেশি একটা ডিমান্ড থাকে। আচ্ছা, যদি কোনো ভাই বলে যে এটা আমাকে করে দেন, তাহলে আচ্ছা, কোট টু কোট মিলিয়ে এইটার কালার যে কোট আছে, আপনি কোড টু কোড মিলাই করে দিবেন? হ্যাঁ, করে দিব। কেন এখানে এখন তো বাংলাদেশে যে দামি রংগুলি, এই রংগুলি কোনো অনেক দামি রং, তো সেখানে কোট টু কোট মিলাই দিলে একদম 100% আচ্ছা হয়ে যাবে। ভাই, ভিতরের কন্ডিশন কি অবস্থা বলেন তো? ফ্রেশ, কোনো খুবই সিট ফ্রেশ কভার অবস্থা লাগানো গাড়িটা। নাই, দেখতে পাচ্ছি অরিজিনালটাই রয়েছে। সো এটা কি তেলে ব্যবহার করা ভাইয়া? জি, তেলের গাড়ি। আচ্ছা, এটাও তেলে ব্যবহার করা। সো এভরিওয়ান, যারা নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি খুঁজছিলেন, অবশ্যই আপনি কিন্তু এইটা দেখতে পারেন। যদি পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর লাইভটা বেশি বড় করবো না, কারণ শর্ট করে আপনাদের দেখাই। যদি কোনো গাড়ি পছন্দ হয়, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা কিন্তু যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি আরেকবার একটু শর্ট করে বলে দিই, নিশান ব্লুবার্ড 2012 মডেল, এটি 19 হচ্ছে রেজিস্ট্রেশন। আর গাড়ি
তেলে ব্যবহার করা হয়েছে। আর এইটার মডেল হচ্ছে 8-এর মডেল, 8-এ হচ্ছে রেজিস্ট্রেশন। দুইটা গাড়ি কিন্তু 1500 সিসির গাড়ি। আর এইটার প্রাইস ভাইয়া কত বলেন জানি? 13,50,000। 13,50,000। আর এইটার প্রাইস 16,80,000। 16,80,000 টাকা। দুটো কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার সুযোগ রয়েছে। নেগোশিয়েবল, কমবে, কিছু কমবে। আচ্ছা, এরপরের গাড়িতে আমরা চলে যাচ্ছি। আমরা এটা শেষ করে আমরা এই পাশে আরো গাড়ি রয়েছে, কারণ এই শোরুমটাতে আসলে আমার ভালো লাগে। একসাথে আপনি আপনার সাধ্যের অনুযায়ী কিন্তু গাড়ি কিনতে পারবেন। যদি আপনার এক্স কলা গাড়ি কিনতে চান, সেটা পাবেন। যদি চান এক্স কলার রিপ্লেসে, যদি চান যে না আমি অন্য গাড়ি যাচ্ছি, সেটাও পাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টয়োটা ইয়ারিস। টয়োটা ইয়ারিস। এটা মডেলটা কত ভাইয়া? এটা 2015। আচ্ছা, 15 মডেল, এবং এটা রেজিস্ট্রেশন হলো 2016-এ। 15 মডেল, 16 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো খ, তার মানে 1300 সিসির গাড়ি এটি। এটি 1300 সিসি আসে। আচ্ছা, এটার কালারটা হচ্ছে ব্ল্যাক। বায়োস গুলি আসে 1500 সিসি, আর ইয়ারিস গুলি আসে 1300 সিসি। আচ্ছা, আমরা যদি গাড়িটা একটু ভিতরের কন্ডিশন যদি দেখি এভরিওয়ান, যারা ইয়ারিস গাড়ি খুঁজছেন একটু আপডেট মডেলের, কিন্তু আপনি চাচ্ছেন একটু আপনার বাজেটটা কম, তারা কি এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন ভিতরের কন্ডিশনটা যদি দেখেন, কোনো সিট কভার লাগানো নাই, অরিজিনালি রয়েছে। গাড়িটি কি তেলে ব্যবহার করা হয়েছে? জি, তেলের গাড়ি। গাড়ি তেলে ব্যবহার করা হয়েছে। যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরবর্তী সময় কিন্তু নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন যোগাযোগ করতে পারেন। ভাই এটার প্রাইসটা চান কেমন? এটার প্রাইস হলো 16,50,000 টাকা। 16,50,000 টাকা। 15 মডেল, 16তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে। ঈদ মাত্র শেষ হয়েছে, ঈদ ভাঙ্গা সবকিছু ঈদের পরে। আচ্ছা ভাইয়া, আপনার শোরুমে ধরেন আমার যে কোনো ভাই আসলো, যদি কোনো গাড়ি পছন্দ করে, যদি বলে ভাই আমরা অ্যানালাইজ সেন্টারে চেক করতে যাচ্ছি বা একজন টেকনিশিয়ানদের চেক করতে যাচ্ছি, আপনাদের কোনো বাধা নাই তো? এটা তো অবশ্যই, কারণ কি একটা গাড়ি কিনবে সে, কারণ আমিও যদি গাড়ি কিনতে যাই আমিও তো একটু চেক করব। আচ্ছা, যদি চেক নাও করি, আমার পছন্দের লোক থাকতে পারে, আমার মিস্ত্রি থাকতে পারে যারা বুঝে। সবাই তো সবকিছু আর বোঝে না। যেমন এটার প্রতি আমি এটা অনেক শিক্ষণীয় ব্যাপার আমার এটার মধ্যে আছে। আমার আচ্ছা। জীবনটা এটার মধ্যে কেটে গেছে। আচ্ছা, তো সুতরাং যে একটা গাড়ি ব্যবহার করতে সব তো সে বোঝে না, তো আচ্ছা, সেখানে আচ্ছা। সে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গিয়ে চেক করতে পারবে। ওকে, আমরা এর পরের গাড়ি তুলছি। এখানে এক্সিও দেখতে পাচ্ছি। জি। এটা কত মডেলের ভাইয়া? এটা 2011 মডেল। 11 মডেল এক্সিও। এটা কি রেজিস্ট্রেশন কত সালে? এটা 2017-তে। 17 হচ্ছে রেজিস্ট্রেশন। 15 সিসি গাড়ি। এটা কি সিএনজি কনভার্ট করা? জি, সিএনজি করা। এটা সিএনজি কনভার্ট করা, সিলভার কালার আমরা দেখতে পাচ্ছি গাড়িটা। প্রজেকশন হেডলাইট। প্রজেকশন হেডলাইট রয়েছে, আর এসি টাচ। এসি টাচ। আর ভিতরে হচ্ছে সফট টাচ এসি দেখতে পাচ্ছি। সিট কভার কোনো ব্যবহার করা না, অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি। এটাকে বেজ ইন্টেরিয়র বলতে পারেন, কারণ কি সিলভার কালারের এই বেজটাই আসে। আচ্ছা, সিলভারের সাথে বেজটাই আসে। আমরা যদি গাড়ির পেছনের লুকটা যদি আপনাদেরকে দেখাই এভরিওয়ান, যদি গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা নিউ ব্রাদার্স অটোর ফোন নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন। শোরুমের অ্যাড্রেসটা গাড়িটা কোন টিন বডি। আচ্ছা, টিন বডি রয়েছে, তার মানে পুটিং এর কোনো মানে পুটিং পরে নাই। পুটিং পরে নাই না, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া টিন বডি মানে গাড়ি তো টিনের হবে, কারণ এই জিনিসটা অনেকেই বলে যে ভাইয়া, কেউ টোকা মাইরা বলে যে টিন বডি। ভাই, গাড়ি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে ডেন যখন করে, বাতি দিয়া যখন ডেন করে, ডেন করার পরে কলম একদম সমান তালে কলম আর ডেন করতে পারে না, কারণ হাতের উপরে তো ডেন করে, হাত দিয়ে মিলে, সেখানে পুটিং লাগে। আচ্ছা, পেস্টিং পুটিং গুলি লাগে। পেস্টিং পুটিং যখনই ব্যবহারে হয় তখন কলম এত সাস্টেনেবল না, তখন ওটা বাড়ি দিলে ড্যাপ করবে। আচ্ছা, আর এইটা দিলে টন করবে। তাহলে আমার যে কোনো ক্রেতা আপনারা যদি গাড়ি কিনতে আসেন, এই ট্যাপের সলিউশন আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। সো আমরা গাড়ি নিয়ে কথা বলি। এক্সিও 11 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 15 সিসি গাড়ি। গাড়ি সিএনজিতে কনভার্ট করা রয়েছে। ভাই আপনার এখানে সবগুলো তো পেপারস আপডেট রয়েছে। এটার প্রাইসটা কেমন যাচ্ছে? এটার প্রাইস আছে, আস্কিং প্রাইস হলো 16,80,000 টাকা। 16,80,000 টাকা। সো এভরিওয়ান, 16 লাখ টাকার প্রাইসের মধ্যে যদি আপনি চান এক্সিও নিতে পারেন। আপনার যদি পছন্দ থাকে টয়োটা ইয়ারিসও কিন্তু আপনি এই প্রাইসের মধ্যে কিন্তু নিতে পারেন, কিন্তু প্রাইসটা কিন্তু ফিক্স না। দুই টাইপের তো, এটা হলো এটা কমার্শিয়াল ইউজের গাড়ি, এটা মানি মেকার, আর এটার শৌখিন লোকের গাড়ি। আচ্ছা, তার মানে আপনার যদি শখের যদি আপনি ফ্যামিলি ইউজের জন্য নিতে চান, তাহলে এটা কোনোদিনই কমার্শিয়াল ইউজ করা যাবে না। আচ্ছা, শুধু ফ্যামিলি ইউজের জন্য এটা গাড়ি। আর এটা হলো মানে ওই যে উড়াদুরা আছে না, এটা উড়াদুরা গাড়ি। ঠিক আছে, চলেন আমরা এর পরের গাড়িগুলো দেখাই। এভরিওয়ান, যাদের একটু বাজেট কম, যারা হতে চাচ্ছেন একটু স্পোর্টসি লুকে গাড়ি কিনতে, তাদের জন্য কিন্তু আজকে এই শোরুমে যে গাড়িটি পেয়েছি আমরা, সেটা হচ্ছে টয়োটার 111। আর গাড়িটি স্পোর্টস লুক করা রয়েছে, দেখতে পাচ্ছেন মডিফাই করা। আপনারা কিন্তু অনেকে আমাকে বলেছেন ভাই মডিফাই গাড়ি আপনার কাছে পাওয়া যায় না কেন?
আজকে কিন্তু আমরা এই শোরুমটাতে পেয়েছি। দেখেন যারা একটু কম বাজেটের মধ্যে একটু মডিফাই গাড়ি চাচ্ছিলেন, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। খুব চমৎকার একটু মডিফাই করা হয়েছে গাড়িটি। ঢাকা মেট্রো 13 সিরিয়ালের মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা 111 1300 সিসির গাড়ি এটি। ভাইয়া এটার মডেলটা কত? এটার মডেল হলো 1996। 96 মডেল। আমরা আপনাকে দেখাই 96 মডেলের গাড়ির মডিফাই যে খুব সুন্দর করে মডিফাই করা হয়েছে গাড়ির। যদি আপনাদেরকে আমরা একটু ভিতরের লুকটাও যদি একটু দেখাই, আপনারা বুঝতে পারবেন। দেখেন গাড়িটা নিয়ে হয়তো কোনো শৌখিন লোকের ছিল যারা সে নিজে এটা মডিফাই করেছে, দেখতেই পাচ্ছেন। সো মডিফাই গাড়ি যারা খুঁজছিলেন অবশ্যই এটা দেখতে পারেন। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন আর কি গাড়ি খুঁজছিলেন। ইয়াং যারা আছে তাদের জন্য এই গাড়ি, ইয়াং জেনারেশন ক্রাশ কিন্তু ডেফিনেটলি ওরা চায় এদের এই ধরনের crush। গাড়ি খুঁজতে। যারা হচ্ছে আমি এরকম রাতে অফিস থেকে আসার সময় দেখি স্পোর্টস লুক গাড়িগুলো আছে রাতের মধ্যে রেস খেলে অলওয়েজ। সো আমার খুব ভালো লাগে দেখতে। সো তারা কিন্তু এই কারণ গাড়ি কি দেখতে পারেন। এই মাফলারটার যে সাউন্ড, এইটা চাবিটা কই? আচ্ছা আমরা একটু চাবি স্টার্ট দিয়ে কিন্তু রেজিস্টার করে যে মাফলারের যে সাউন্ডটা, এটা যে ইয়াং জেনারেশন একটা ক্রাশ। আচ্ছা মানে- সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো এভরিওয়ান আপনারা কিন্তু টয়োটার 111 যেটা হচ্ছে 96 মডেল 2002 হচ্ছে Start রেজিস্ট্রেশন। কর। এটা কিন্তু ভাইয়া সিএনজি তে কনভার্ট করা তো? এটার সিএনজি সিএনজি তে কনভার্ট করা। কনভার্ট করা। হ্যাঁ সিএনজি কনভার্ট করা। পেপারসও আপ টু ডেট রয়েছে। এই বছর ডিসেম্বর পর্যন্ত কিন্তু ট্যাক্স টোকেন আমি দেখতে পাচ্ছি আপডেট রয়েছে। একটু স্টার্ট দিয়ে আপনাদের একটু দেখাই। দেখেন যারা হচ্ছে রেসিং এর জন্য চাচ্ছিলেন ইয়াং জেনারেশন তারা এটা কিন্তু শুধু অবশ্যই কলম দেখতে পারেন। মেহেদি ভাই, এই মাফলারটা শুধু লাগানো না গেল, আচ্ছা কিন্তু পুরো সিলেন্সারটাতে একদম মেনিফুল থেকে স্ট্রেট এটা আসছে। আচ্ছা আমি আপনাদেরকে যদি সাইলেন্সারটা যদি দেখাই, পেছনের এই দেখেন স্পোর্ট যে সাইলেন্সারটা রয়েছে দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের এটা পছন্দ হয় অবশ্যই আপনি নিউ ব্রাদার্স অটোর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন। হয়তো লেট করে ফেলবেন, হয়তো যদি গাড়িটা যদি মিস করতে পারেন, যদি অনেকে যে যাচ্ছেন যে না আমি একটু পরে দেখবো, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি গাড়িটা সরাসরি দেখেন আপনাদের ডেফিনেটলি পছন্দ হবে। আমি একটু স্টার্ট বন্ধ করে দিই। মেহেদি ভাইয়া ভাই, এইটার আমাকে একটু প্রাইসটা একটু বলবেন? এটার মেহেদি প্রাইস ভাই, এটা কালেকশন করলাম আমার ছেলের। আচ্ছা এটা কারণ কি আপনার আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ওর কালেকশন এইগুলি। আচ্ছা তা আমি করলাম এই বয়সের লোক না, কারণ আচ্ছা। কি আমি গাড়ি যেটি বিক্রি করি সেটা হলো মানে ফ্যামিলি ইউজ, আচ্ছা মানে ব্যবসায়িক যাদের কাজে লাগে। এটা করলাম ইয়াং জেনারেশনের জন্য গাড়ি, এটা আমার ছেলে আনছে। আচ্ছা এটার প্রাইসটা কেমন যাচ্ছে? এটার আস্কিং প্রাইস হলো 7,90,000 টাকা। 7,90,000 টাকা। আপনার কাছে কি মনে হচ্ছে প্রাইসটাকে একটু বেশি মনে হচ্ছে নাকি? বেশি তো অবশ্যই মনে হচ্ছে, কারণ কি এই গাড়িটার দাম হওয়া ছিল উচিত হলো 5 লাখ টাকা। আচ্ছা কারণ এখানে 111 96 এর গাড়ি সর্বোচ্চ 5 লাখ টাকা, কিন্তু এখানে যে ডেকোরেশনগুলি করছে আফটার মার্কেট আফটার মার্কেট এই ডেকোরেশন প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার উপরে করে ডেকোরেশন করছে। কারণ কি কিছু কিছু ছেলে পেলে আছে না, যে যারা এই ট্রেডে আসে, বাট কথা হলো কি এক একজন এক একটার ব্যাপারে প্রেফার করে। আচ্ছা সো 7,90,000 90,000 টাকা। সো এভরিওয়ান এরপরে আমরা আপনাদেরকে কিছু দেখাবো। কমানো যাবে, আর যদি পছন্দ হয়, চালাইয়া পছন্দ হয়। আচ্ছা এরপর আমরা একটু শর্ট করে বলি গাড়িগুলোর। এই পাশে দেখতে পাচ্ছি, এইখান থেকে শুরু করি। এটা হচ্ছে আপনার হ্যারিয়ার না টয়োটার লেক্সাস হ্যারিয়ার লেক্সাস হ্যারিয়ার। এটা মডেল কত ভাইয়া? 2010 রেজিস্ট্রেশন 2011-তে 10-এর মডেল 11 রেজিস্ট্রেশন। এটার কন্ডিশন কি অবস্থা? কন্ডিশন এই গাড়িটার ব্যাপারে মানে লেকচার দেওয়া ঠিক হবে না, কারণ এই টোটালি এই গাড়িটার অরিজিনাল কালার আছে। আচ্ছা কারণ আনবিলিভেবল যে এই গাড়িটা কখনো কেউ যদি বলি, আমি লাইভে বলি যে আপনি 10-এর গাড়ি কিভাবে আপনি অরিজিনাল কালার রইল। আচ্ছা সুতরাং যদি বিশ্বাস না হয় এই গাড়িটা মানে আমার এখানে ভিজিট করলে বুঝতে পারবে যে আমি আমার কথা আচ্ছা। এবং কাজ ঠিক আছে কিনা। সো টয়োটা লেক্সাস হ্যারিয়ার 10-এর মডেল 11 হচ্ছে রেজিস্ট্রেশন। তেলে গাড়িটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তেলের গাড়ি 3 পার্ট সানরুফ, আচ্ছা ঠিক আছে, 3 সানরুফ রয়েছে। ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে হলো 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা। এভরিওয়ান যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমরা একটু শর্ট করে আপনাদেরকে এবং গাড়িগুলো দেখাবো। হয়তো অনেকের সময় একটু অল্প, এই জন্য অনেক কিছু শর্ট করে চাচ্ছেন কি দেখার জন্য। আমরা পরবর্তী গাড়িতে চলে যাচ্ছি। আমরা এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হ্যারিয়ারি
হ্যাঁ, এটা হচ্ছে কত মডেলের? এটা হেরিয়ার 2015 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন। 15 মডেল 21 রেজিস্ট্রেশন 2000 সিসির গাড়ি, তেলে ব্যবহার করা হয়েছে। এটা অ্যাডভান্স প্রিমিয়াম। অ্যাডভান্স প্রিমিয়াম, টয়োটার হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম, এটা দেখতে পারেন আপনারা। একটু ভিতরের লুকটা আপনাদেরকে এক ঝলক একটু দেখাই দিই, যদি আপনাদের গাড়িটা পছন্দ এটা হয়ে থাকে। একদম টোটাল র অবস্থায় আছে। আচ্ছা, র দ্যাট মিন্স যার থেকে আমরা কিনে নিয়ে আসছি সে অ্যাজ ইট ইজ অবস্থা, আমরা কোনো ধরনের টাচ আপ ওয়াশ পলিশ কিছুই করি নাই। আচ্ছা। তো এইটার মডেলটা হচ্ছে 15, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা প্রাইসটা এবং মাইলেজ থেকে শুরু করে সবকিছু অরিজিনাল। প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছ হলো 54 লক্ষ টাকা। 54 লক্ষ টাকা। এটা কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু দামাদামি করার কিছু সুযোগ কমবে, পাবেন। কিছু কমবে। আচ্ছা, আপনি যে প্রথমে যেটা বলছিলেন যে এই গাড়িটা নিয়ে কথা বলছিলেন, এটা টয়োটা হন্ডা ভেজেল, এটা কি ভেজেল। তেলের গাড়ি না? তেলের গাড়ি, তেলের গাড়ি। আচ্ছা, হাইব্রিড। এটা মডেলটা কত? 2015 মডেল, 2016 রেজিস্ট্রেশন। 15 মডেল, 16 রেজিস্ট্রেশন। এটা কি আপনার আপনি বলছিলেন লাভ ছাড়া আজকে আপনি আমাদেরকে গাড়ি দিবেন? এটা জেড প্যাকেজের গাড়ি। জেট প্যাকেজের গাড়ি। সো এভরিওয়ান, আপনাদেরকে দেখাই এইটা। এটা 360 ক্যামেরা, অ্যান্ড্রয়েড প্লেয়ার, মানে আমার থেকে গাড়িটা নিয়ে সে 65,000 টাকার মাল আমার মাধ্যমে লাগাইছে। আচ্ছা, এখন উনি এটা সেল করে দিতে যাচ্ছেন। সেল, এটার রিজনটা আমি বলি মেহেদি ভাই, মানে হয়তো লাইভটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আপনার প্রতি অনুরোধ করবো যে একটু ধৈর্য ধরে দেখেন। যে এই গাড়িটা আমি বিক্রি করছি হলো 1 মাস আগে। আচ্ছা, আমার সে আচ্ছা, রিলেটিভ সে দুবাই থাকে। আচ্ছা, দুবাই থেকে ফোন দেওয়া বললো যে মামা আমাকে একটা গাড়ি দেন। এই গাড়ি আমি কত 23 লাখ টাকা, 23 লাখ টাকা গাড়ি নিছে। তো এই মাঝখানে ঈদ চলে আসছে, ঈদ চলে আসে বললো ঠিক আছে মামা গাড়িটা ট্রান্সফার করবো না, পরে করবো। তো বললো ও ঢাকায় এসে ওর আরো 65,000 টাকা ডেকোরেশন করলো। আচ্ছা, হঠাৎ করে আমাকে ফোন দিছে 4 দিন আগে, ওর পাশে একটা জায়গা পাইছে, জায়গাটা হাতছাড়া করা যাবে না। আচ্ছা। এই কত? 1,20,00,000 টাকা। মামা আমাকে 3 দিনের মধ্যে টাকা দেন। আমি বললাম আমার কাছে তো টাকা নাই, আমি কোথেকে দিব? কয় তাহলে বিক্রি করে দেন। সো এই জন্য আপনি বিক্রি করে দেন। তাই আমি বললাম তো আপাতত, আমি বললাম আপাতত আমার কাছে 10 লক্ষ টাকা আছে, তুমি প্রবলেম তোমার যে মানে প্রিলিমিনারি যে প্রবলেমটা তুমি সলভ করো, দেন আমি তোমার 6-7 দিনের মধ্যে টাকা অ্যারেঞ্জ করে দিতেছি। আচ্ছা, দ্যাটস ওয়াই আমি গাড়িটা যখন বিক্রি করছি তখন তো প্রফিট করছি, ওই প্রফিটের মধ্যেই আমি আছি। ওকে ওকে একটা ন্যূনতম যে দাম ধরে নিয়ে আসছি, ঠিক আছে, এই দামটা তুমি পাবা। আচ্ছা। এর জন্য আমি ওই গাড়িটা কোনো প্রফিট করব না, এইটা কোনো প্রফিট করবো না, এবং প্রফিট ছাড়া আপনারা এই গাড়ি নিতে পারবেন। দিয়ে দেবো। এটা হচ্ছে হন্ডা ভেজেল, এটা হচ্ছে তেলের গাড়ি। প্রফিট আবার প্রফিট করব না মানে ওই যে 23 লক্ষ টাকা যে বেচছি, এই গাড়ির দাম তো কম 23 লক্ষ টাকা না। আচ্ছা, ওখানে তো আমি প্রফিট করছি। হ্যাঁ। আর মাঝখানে ওই যে ডেকোরেশন ওইটাও ওর মাঝেই ফেলাই দিছি। তাহলে এটা প্রাইসটা কি হচ্ছে? হ্যাঁ, এখন এইটাই আসে জেনুইন প্রাইস। এটা উইদিন 7 ডেজ এর মধ্যে যদি কোনো ভাই নেয়, আচ্ছা, এটা 21,70,000 টাকা ওই গাড়িটা আমি দিয়ে দেবো। 21,70,000 টাকা কিন্তু আজকে আপনার এই গাড়িটা পাচ্ছেন। এই লস আমার ওই বাইক নিয়ে বহন করবে। এই সুযোগ মিস করবেন না। আমি শুধু আচ্ছা। আমি সয়ারলি বলতেছি, মিথ্যা কথা বলবো না, আমার এই শোরুমের কোনো বেনিফিট আমি নিচ্ছি না, বিকজ আচ্ছা। সে আমার রিলেটিভ, সে প্রবলেমে পড়ছে, শুধু গাড়িটা এনে আমি তাকে টাকাটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, এভরিওয়ান শুনতে পাচ্ছেন বিহাইন্ড দ্য সিন যে এই গাড়িটার স্টোরিটা এতক্ষণ শুনলেন আপনারা। হন্ডা ভেজেলের যদি গাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে 21 লক্ষ কিন্তু মেহেদি ভাই, 70,000 টাকা কিন্তু আপনারা নিতে মেহেদি ভাই পারবেন। আমার একটা কথা শুনেন, বলেন। আমি আপনাকে পছন্দ করি, কোনো ডিলার আসলে আমি দিব না। কোনো ডিলার আসলেও এই টাকাটা নিবে, আমি ডিলার কাছে দিব না। কারণ কি, একটা কথা মনে রাখেন, আমি ডিলারকে ছোট করে দেখতেছি না। একটা কথা মনে রাখবেন, কাউয়া কলম কাউয়ার গোস্ত খায় না। রাইট। এক ডিলার আর এক ডিলার কাছে গাড়ি বেচতে গেলে ওই গাড়ির দাম হয়ে যায় খারাপ, ওই গাড়ি ভালো না বা কিছু। আপনি চাচ্ছেন সরাসরি একজন ক্রেতা, সরাসরি আমার নিউ ব্রাদার্সের প্রশংসা হোক, আপনার ভিউয়ার্সে খুশি হোক, আপনার ওইটা আমি ওই দামে দিয়ে দেবো, কিন্তু কোনো ডিলারের কাছে আমি দেবো না। ঠিক আছে, এরপর আমরা গাড়িগুলি চলে যাই পেছনের। অনেক সময় নিলাম এভরিওয়ান, এবার একটু শর্ট করে বলে দিই আপনাদেরকে এরপর এখানে কি কি কালেকশন রয়েছে। আমরা এই পাশ থেকে যদি শুরু করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিও। এটা কত মডেল ভাইয়া? এটা 2016 মডেল, 16 মডেল, 22 রেজিস্ট্রেশন। 22 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা জি
জি, ব্ল্যাক কালার 47 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিএটি রেজিস্ট্রেশন পুশ করা। স্টার্ট, এটা হচ্ছে পুশ স্টার্ট। সো এভরিওয়ান, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাই এটাকে হাইব্রিড কি নন হাইব্রিড? নন হাইব্রিড। নন হাইব্রিড। এটা কি সিএনজি করা নাকি তেলে না না, ব্যবহার করা? তেলের গাড়ি। আচ্ছা, এর মধ্যে আমাদেরকে কমেন্ট করে বসেছেন দেশি কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আহ, শাকিল ভাই লিখেছেন, সাকিব ভাই লিখেছেন মার্ক টু আছে নাকি। আচ্ছা, এরপরে উনি লিখেছেন প্রাইসটা কত, কোনটার প্রাইস মোস্তাক ভাই একটু জানতে চাচ্ছিলেন, আপনি একটু বলতে পারেন কোনটার প্রাইস আপনি জানতে চাচ্ছিলেন। আপনার যে আপনি স্পোর্টস লুকটা যে গাড়িটা দেখছেন হয়তো সেটা জানতে চাচ্ছিলেন। 7,90,000 টাকা স্পোর্টস লুকের গাড়িটা। আচ্ছা, আমরা দেখছিলাম এক্সিও জি, যেটা হচ্ছে 16 মডেল 22 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহার করা 15 সিসির গাড়ি। এটা কিন্তু আপনারা দেখতে পারেন এক্সিও। সো এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই? প্রাইস মানে এটা বেশি বার্গেনিং এ যাব না। আচ্ছা, বেশি বার্গেনিং মানে পছন্দও করি না, ভালোও লাগে না। শর্ট করে প্রাইসটা একটু শর্ট বলে করে দেন। এটা 22,50,000 টাকা। 22,50,000 টাকা। আমরা এখানে প্রিমিও দেখতে টেবিল পাচ্ছি। টেবিল পেমেন্টে সম্মান, টেবিল পেমেন্ট করবে, সম্মান, গাড়ি পছন্দ আচ্ছা, হবে সেগুলো। এখানে প্রিমিও আছে। এটা মডেল কত ভাইয়া? এটা 2010 মডেল, 10 মডেল, 13 তো হচ্ছে 13 রেজিস্ট্রেশন। এখানে লেখা রয়েছে ডিসেম্বর পর্যন্ত আপ টু ডেট রয়েছে কাগজ। তেলের গাড়ি। তেলের গাড়ি। আমরা আপনাকে যদি দেখাই, ভিতরে হচ্ছে পুশ স্টার্ট এবং এই গাড়িটা চাবি কই? আচ্ছা, আমরা ভিতরে দেখাই আপনাদেরকে পুশ স্টার্ট। আপনারা যারা প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছিলেন 10-এর মডেল, 13 হচ্ছে রেজিস্ট্রেশন, গাড়ি তেলে ব্যবহার করা আছে, এটি কিন্তু আপনারা দেখতে পারেন। আমরা যদি গাড়িটি একটু পেছন থেকে যদি লুকটা দেখাই দিই, সো এভরিওয়ান প্রিমিয়াম গাড়ি যদি খুঁজেন তাহলে অবশ্যই এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এর মধ্যে কিন্তু অলরেডি কমেন্ট করে বসেছেন, এক ভাই লিখেছেন কিস্তির ব্যবস্থা আছে কিনা। না, আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ির কিস্তি যেটা ব্যাংক লোন করতে পারবে 14 পর্যন্ত। 14 পর্যন্ত ব্যাংক লোন করতে পারবেন। আপনি যদি আপনার যদি ট্রানজেকশন যদি ব্যাংকের ভালো থাকে, আপনার যদি প্রোফাইল ভালো থাকে, আপনি কিন্তু ব্যাংক লোন করে নিতে পারবেন। কিন্তু মডেল ডেফিনেটলি 2015 থেকে বা 16 মডেল হইতে হবে। 14 পর্যন্ত অ্যাফোর্ড করতে পারবো। 14 মডেল কিন্তু আপনাকে, তাও সরাসরি ব্যাংক না, আইপিডিসি, লঙ্কা বাংলা, এই টাইপের যারা ফিনান্সিয়াল আচ্ছা আছে তাদের থেকে। আমরা দেখছিলাম প্রিমিও 10-এর মডেল 13 রেজিস্ট্রেশন, এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হলো 22,60,000 টাকা। 22,60,000 টাকা দামটা হচ্ছে। আমরা এরপরে এই সিরিয়ালের গাড়িগুলো দেখা দিই। যারা এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছেন, এখানে দুইটা এলিয়ন রয়েছে, একটা হচ্ছে রেড ওয়াইন কালার, একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি। সো রেড ওয়াইন, এটার মডেলটা কত ভাইয়া? 2011। 11 মডেল, রেজিস্ট্রেশন কত সালে? 2014 তে। 11 মডেল, 14 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করা? না, তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা কিন্তু আপনারা দেখতে পারেন 37 সিরিয়াল। এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা পুশ স্টার্ট। এটা হচ্ছে পুশ স্টার্ট। আপনাদেরকে একটু যদি দেখাই দিই ভিতরের কন্ডিশনটা। আর সিট কভার যেটা দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট, বর্তমানে এই সিট কভার খুব চলছে, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সাজু ভাই লেগেছেন খুলনা থেকে, দেখছি, অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে দেখার জন্য। সো এলিয়ন যারা চাচ্ছেন 11-এর গাড়ি, এটা দেখতে পারেন। 14 তো হচ্ছে রেজিস্ট্রেশন। ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 21,80,000 টাকা। 21,80,000 টাকা। আমরা এখানে ব্ল্যাক একটা এলিয়ন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 11, ওটা হচ্ছে 11 মডেল, এটা হচ্ছে 10-এর মডেল। এটা হলো 16 রেজিস্ট্রেশন। 16 তো হচ্ছে রেজিস্ট্রেশন। এটার সিরিয়াল হচ্ছে 20 সিরিয়াল, আর ওটা হচ্ছে 37 সিরিয়াল। সো এখানে যে দুইটা এলিয়ন দেখলাম আমরা, এটাও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি স্টার্ট, আর ওটা হচ্ছে পুশ স্টার্ট। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কি, ওটা তো তেলে ব্যবহার করা ছিল, এটা কি সিএনজি কনভার্ট করা? সিএনজি করা। আচ্ছা, এটা সিএনজি কনভার্ট করা। আপনারা কিন্তু এলিয়ন দুইটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 10-এর মডেল যদি নিতে চান তাহলে কিন্তু সিএনজি কনভার্ট করা, অনেকে চাচ্ছেন সিএনজি কনভার্ট করা চাচ্ছেন, এটা দেখতে পারেন। আর যারা হচ্ছে 11 চাচ্ছেন তেলের গাড়ি, তারা এটা দেখতে পারেন। এটার প্রাইসটা কেমন দিয়েছেন? এটার প্রাইস হলো 19,80,000 টাকা। 19,80,000 টাকা। প্রাইস কিন্তু ফিক্স না, দামাদামি করা নেগোশিয়েবল, কম বেশি। আচ্ছা, আমরা এরপর আস্তে আস্তে পিছনের দিকে যদি চলে যাই, এই রোতে অনেকগুলি কালেকশন রয়েছে। আমি আরো দেখতে পাচ্ছি লেটেস্ট। পেছন থেকে শুরু করি, যেহেতু যারা অনেকে 8 সিটের নোয়া গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য এখানে একটা নোয়া রয়েছে, এক্স নোয়া। ভাইয়া এটার মডেলটা কত? এটা 2011 মডেল। 11 মডেলটার রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন 2017। 17 তো। এটা হচ্ছে নোয়া, রেজিস্ট্রেশন 2014 তে। 14 তে। 11 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে এক্স নোহা। এটা ভিতরে বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট। এটা কিন্তু আপনারা দেখতে পারেন। 2 ডোর পাওয়ার। 2 ডোর পাওয়ার। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। এটা সিএনজি করা। এটা সিএনজি কনভার্ট করা রয়েছে। আমরা একটু শর্ট করে যদি দেখাচ্ছি, আপনাদের যদি পছন্দ হয়, যদি আরো ডিটেইলস জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন।
দেখেন ভিতরের ফ্রেশনেসটা একটু দেখাই দেন। আচ্ছা, ভিতরে একটু আপনাদেরকে দেখা যায়, যারা 8 সিটের নোয়া গাড়ি আজকে খুঁজছেন, যারা কিনা Fresh। এই মুহূর্তে আশেপাশে রয়েছেন, যারা কিনা সংসদ ভবনের আশেপাশে রয়েছেন, তারা কিন্তু ফার্ম গেটের আশেপাশে রয়েছেন, তারা কিন্তু চলে আসতে পারেন নিউ ব্রাদার্স অটো। এটা আপনি ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে যেই লোহার ব্রিজটা রয়েছে, যেটা একসময় অ্যাপেক্সের শোরুম রয়েছে, তার সাথে কিন্তু বাটা অ্যাপেক্সের শোরুম। ইনশাআল্লাহ একটা মেয়াদি ভাই, একটা মিনি হাট, আচ্ছা, এটা মিনি হাট, কোনো বাইরে হাটে যায় না, মিনি হাট। এটা ইনশাআল্লাহ আসলে যে 30-35টা গাড়ি দেখার সুযোগ পাবে। সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন ভাইয়া। হারে একটু ডিসকাউন্ট থাকে, আপনার এখানে ডিসকাউন্ট কিছু আছে? ডিসকাউন্ট আছে, ওকে, ডিসকাউন্ট আছে ভাই। রেডিমেড শুনেন, একটা রাস্তার থেকে একটা গাড়ি যখন মানুষ কিনবে 10 মিনিট টেস্ট করার পরে তার টেস্ট করার সুযোগ নাই। না, আমারটা 2 দিন 3 দিন মিলে টেস্ট করতে পারবে। আচ্ছা, 2-3 দিন মিলে টেস্ট করতে পারবে, যে কোনো এমার্জেন্সি সেন্টার, মিস্ত্রি, এবং কি একটা নির্দিষ্ট স্থান রয়েছে যে আমি ওনাকে গেলে এই জায়গাটাই পাবো। সো দেখছিলাম এক্স নোহা 11 মডেল 14 তো হচ্ছে রেজিস্ট্রেশন। আমার অ্যাকোয়াটা কি বিক্রি হয়েছে? এইটা হচ্ছে Accord কি 2000 বিক্রি হয়েছে? অলরেডি ভাইয়ের ফোন চলে আসছে। সো আমরা দেখছিলাম এটা হচ্ছে এক্স আচ্ছা নোহা। দেখেন, নাইলে যে লোক ভাইয়া, কাস্টমার জানে প্রাইসটা না। কি চাচ্ছেন? এটা প্রাইসটা ছিল 22,50,000। 22,50,000 টাকা দাম চাওয়া ঠিক আছে হচ্ছে, মামা, কিন্তু ফিক্সড প্রাইস না। সো আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। যারা টয়োটা রাম গাড়ি, আমাকে একজন কালকে কমেন্ট করেছিলেন যে ভাইয়া রাম গাড়ি একটু কম বাজারের মধ্যে রয়েছে কিনা। আমি আজকে এখানে পেয়েছি 2005-এর মডেল, একটা রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছি ভাই আমি তো 2011। কম বাজারে গাড়ি নাই আমার কাছে। আচ্ছা। কারণ কি, এই রাম গাড়ি সব সব গাড়ির চেয়ে আমার এই গাড়ি 50,000 টাকা বেশি। আচ্ছা, কারণ আমার তো আর দিবে না টাকাটা, গাড়িটা দেখলে বুঝতে পারবে যে গাড়িটার আচ্ছা। ভিতরে ইন্টেরিয়র গুলি যে কি ফ্রেশ অবস্থাটা বুঝতে পারবে। রাম গাড়ি দেখেন খুবই ফ্রেশ একটি দেখেন কন্ডিশন রয়েছে। সিট কভার লাগানো হয় না, ভিতরে যে ফ্রেশটা। সো এভরিওয়ান, যারা রাম গাড়ি খুঁজছিলেন এটা দেখতে পারেন, 5-এর মডেল, 11 রেজিস্ট্রেশন। ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে হলো 12,50,000 টাকা। 12,50,000 টাকা। সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমি এখানে একটা দেখতে পাচ্ছি এলিয়ন রয়েছে, একই কালার, রেড ওয়াইন কালার। একটা হচ্ছে এলিয়ন, একটা হচ্ছে প্রিমিও। আচ্ছা, দুইটাই প্রিমিও দেখতে পাচ্ছি, দুইটাই প্রিমিও। ওল্ড শেপ নিউ শেপ। ওল্ড শেপ নিউ শেপ। আপনাদের একটু সামনে থেকে দেখাই দিই। এই পাশের এইটা মডেলটা কত ভাইয়া? এটার মডেল 2013। রেজিস্ট্রেশন এটা? এটার রেজিস্ট্রেশন হলো এইটা 13 মডেল, কাগজে লেখা 17-তে। 16 হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে লেখা আছে। আপনার অনেক গাড়ি তো 16 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভিতরে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, পুশ স্টার্টও রয়েছে, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে, সিট কভার কোনো ব্যবহার করা হয়নি, অরিজিনাল সিটেই দেখতে পাচ্ছি। শুধু বেজ এন্টার না ভাইয়া, এটা কট ফেব্রিক। আচ্ছা, কট ফিট। সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি, এফএক্স প্যাকেজের সবচেয়ে হাই প্যাকেজ, সিট পাওয়ার সহ। এটা সিট পাওয়ার এবং কট ফেব্রিকের গাড়ি। আচ্ছা, সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 27,50,000 টাকা। 27,50,000 টাকা, 13 মডেল, 16 হচ্ছে রেজিস্ট্রেশন, প্রিমিও। এটা যারা খুঁজছিলেন অবশ্যই এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে পাবেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিমিও এফইএক্স প্যাকেজ। এটা 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 এফএক্স না, এটা কোন প্যাকেজ? এটা এফএল প্যাকেজ। আচ্ছা, এফএল প্যাকেজ। আচ্ছা, আমি মনে করছি এফইএক্স প্যাকেজ। না, এফএক্স হলো ফুল লোড হবে, এটা আচ্ছা, এফএল। এফএল। সো এফএল এর বুঝবো কিভাবে ভাইয়া? এফএল এখন এত কিছু বুঝাইতে গেলে তো ব্যবসা সমস্যা হয়ে যাবো নাকি ভাই? ঠিক আছে, তাহলে থাক, আপনার ব্যবসায় আমি কোনো সমস্যা চাই না। ভিতরে অপশনগুলো কি কি রয়েছে? এটা কি স্টার্ট। আচ্ছা, কি স্টার্ট গাড়ি, আইডল স্টপ আছে, আচ্ছা, অটো ব্রেকিং আছে। আচ্ছা, তার মানে আমি এফইএক্স এর নিশ্চয়ই পুশ স্টার্ট পাবো। পুশ স্টার্ট তো অবশ্যই পাবেন, এলইডি প্রজেকশন পাবেন, আচ্ছা। সিট পাওয়ার পাবেন, ওকে, এরপরে আপনার অটো ব্রেকিং সিস্টেম পাবেন। আচ্ছা। সো আপনার এই এফএল প্যাকেজটা হচ্ছে 17 মডেল, 22 হচ্ছে রেজিস্ট্রেশন। 22 registration। এর প্রাইসটা কি যাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে হলো 32,50,000 টাকা। 32,50,000 টাকা। নেগোশিয়েবল কমবে। আরেকটু কম বাজেটে যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন তাদের জন্য আমরা এখানে প্রিমিয়াম দেখতে পাচ্ছি। এই জায়গাটা রয়েছে একটা প্রিমিয়াম, এই পাশে একটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এক পাশে এলিয়ন রয়েছে। এটা 2006 মডেল। আচ্ছা, আনিস খান লিখেছেন, উনি আপনার জন্য উদ্দেশ্য করেছেন। উনি লিখেছেন, ভাইয়া এলিয়ন 10-এর মডেল গাড়িটি কি 18 লাখে হবে? সরি ভাইয়া, প্রায় আপনার 19-এর উপরে তো হবে। 19-এর উপরে? আচ্ছা আনিস ভাই, আপনি কষ্ট করে ভাইয়ার শোরুমটাতে ভিজিট 19,50,000 হলে দিতে পারবো। আপনি শোরুমটা একটু ভিজিট করেন, যেহেতু গাড়ি আপনি একটু কম্পেয়ার সরাসরি করেন। করছেন, আপনাকে ধন্যবাদ ভাইয়া।
19,50,000 হলে দিতে পারবো। 19,50,000 দিতে পারবেন। আচ্ছা, আমরা এখানে একটা প্রিমিও দেখতে পাচ্ছি, এটা কত মডেল? এটা 2006 মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 10 10 এর হচ্ছে registration। রেজিস্ট্রেশন, 15 সিসি গাড়ি, এটা বেজ ইন্টেরিয়র, তেলের গাড়ি। তেলের গাড়ি। এটা কিন্তু আপনারা দেখতে পারেন, যারা প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন। 6 এর মডেল, 10 হচ্ছে এটা রেজিস্ট্রেশন, গ্রিন সিলেকশন। গ্রিন সিলেকশন। সো এইটার প্রাইস, গ্রিন সিলেকশনের এই যে এটা অ্যাপ্লিকেশনটা, এই যে দেখেন এই লাইটটা, আচ্ছা লাইটটা গ্রিন একটু আসে, আচ্ছা, হ্যাঁ আসে। হ্যাঁ, এই পার্ট দুটো দেখছেন, লাইটের দুটো পার্ট রয়েছে। দুটো পার্ট গ্রিন আচ্ছা। সিলেকশনের। সো ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 16,80,000 টাকা। 16,80,000 টাকা দাম চাচ্ছেন। এখানে আমি আরেকটা এলিয়ন দেখতে পাচ্ছি ব্ল্যাক, এইটার মডেলটা কত? এটার মডেল 2016 এবং রেজিস্ট্রেশন 2019-এ। এটা করলাম জি প্লাস। আচ্ছা, 16 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করে না তেলে ব্যবহার তেলের করে? গাড়ি, এটা জি প্লাস। এটা জি প্লাস, 42 সিরিয়াল, ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক। আমি আপনাকে বলি বাইরে ব্ল্যাক, ভিতরে ব্ল্যাক এবং পুশ না না স্টার না দেখতে- না, এটা কি ব্ল্যাক তাহলে? বাইরে ব্ল্যাক আর ভিতরের বেজ ইন্টেরিয়র। আচ্ছা কারণ জি প্লাস আমি বলি মেহেদি ভাই, আচ্ছা, প্রিমিয়তে এপিএক্স ওকে আর এলিয়নে গিয়ে হবে জি প্লাস। আচ্ছা। এইটা আমি ইচ্ছা করে কেন বললাম না, জানেন? না। আপনার এই যে আপনি তাকে বললেন যে ব্যবসায় এই একটা গোমরের কথা, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। ভ্রমণ না, এগুলি এই ট্রেডিশন যেটা গাড়িগুলো যেভাবে আসে। অনেকেই ট্রেডিশন জানে যেমন, না। জাপানে গাড়ি বানাবে এক টাইপের উচ্চারণে, আমরা বলুম আরেক টাইপের, এটা তো হয় না। হ্যাঁ ডেফিনেটলি। কারণ কি এটা জি প্লাস গাড়ি, এটা সমস্ত প্যাকেজ এবং এটার মধ্যে আছে। আচ্ছা। প্যাকেজটার সর্বোচ্চ প্যাকেজ আচ্ছা এটা। এই দেখেন এলইডি, এটা আচ্ছা, জি এলইডি প্রজেকশন, জিএলডি প্রজেকশন। প্রজেকশন। ওকে এই দেখেন, এই যে প্রজেকশন এলইডি, আচ্ছা এই সেন্সর, আচ্ছা, ঠিক আছে, 6টা সেন্সর থাকবে। এই যে অটো ব্রেকিং সিস্টেম। ওকে। সো ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 31,80,000 টাকা। 31,80,000 টাকা দাম এবং চাচ্ছেন। এটা সিট পাওয়ার, আচ্ছা আইডল স্টপ এবং স্টার্টিং উডেন, মানে 4 লোডের একটা গাড়ি। ওকে। সো এভরিওয়ান, আমরা এবার একটু আপনাদেরকে আর একটু শর্ট করে বলে দিই। এলিয়ন 16 মডেল, 19 রেজিস্ট্রেশন, এটা যদি আপনাদের পছন্দ হয়, ভাইয়া এটার প্রাইসটা কি যাচ্ছেন? 31,80,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? কিছু একটা কমবে, কিছু একটা কিছু একটা কমবে। আচ্ছা। আর যদি বলেন যে কমনটা শেষ করে দেন, একবারে ফিক্স বলে দেন, তা না, বলতে পারি। ফিক্স বলার দরকার নেই, কিছু একটা সুযোগ রাখেন হুম। যারা আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই পাশে যারা জিপ গাড়ি কিনতে যাচ্ছেন, নিশান এক্সট্রেল রয়েছে এখানে। এটা কত মডেল ভাইয়া? এটার মডেল 2012, রেজিস্ট্রেশন 2017-তে। আচ্ছা, এটা নিশান এক্সট্রেল 12 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন। ভাই ভিতরে অপশন কি কি রয়েছে? এটার অপশন 4 হুইল ড্রাইভ। 4 হুইল ড্রাইভ। হ্যাঁ, এটার বেশি অপশন তো আর হয় না, এটা তেলের গাড়ি। আচ্ছা, সো এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে হলো 21,60,000 টাকা। 21,60,000 টাকা দাম কিছু চাচ্ছেন। কিছু একটা কমানো যাবে। কিছু একটা কমানো যাবে। সো এভরিওয়ান, যারা দেখছেন নিশান এক্সট্রিয়াল গাড়ি খুঁজছিলেন, 12 মডেল, এটা দেখতে পারেন। প্রচন্ড গরম পড়েছে, তারপর একটু শর্ট করে আবার একটু বলে দিই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আউটল্যান্ডার মিশুবিশি। এটা মডেল কত ভাইয়া? এটা রোডেস। মডেল কত এটার? এটার মডেল হলো 2011, রেজিস্ট্রেশন 2015-তে। 11 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা কি যাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 23,50,000 টাকা। 23,50,000 টাকা। এরপর আমরা এটার পাশাপাশি সিএচআর এখানে দেখতে পাচ্ছি। ভাই এইটা সিএচআর মডেলটা কত? এটা 2017 মডেল। সিএচআর 2017 মডেল। এটা রেজিস্ট্রেশন কত সালে? 2019-এ। 17 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন, 18 অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল কালার। অরিজিনাল কালার, অরিজিনাল ফিটিংস, আচ্ছা জি এলইডি প্যাকেজ, আচ্ছা সিএচআর এর সর্বোচ্চ গ্রেড জি আচ্ছা। এলইডি। এটা এটার প্রাইসটা কি যাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 29 লক্ষ টাকা। 29 লক্ষ টাকা। আর এই অ্যাকোয়া মডেল হচ্ছে কত? এটার মডেল 2013, রেজিস্ট্রেশন 2020-এ। 13 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি, হাইব্রিড ইউনিটের। হাইব্রিড। তো এটার প্রাইসটা কেমন যাচ্ছে? এটার প্রাইস চাচ্ছি 12,60,000 টাকা। 12,60,000 টাকা। এখানে দুইটা জোড়া নোয়া গাড়ি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে নোয়া বক্সি। এটার মডেলটা কত? 2017, 17 মডেল,
23 হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। দুইটাই নন হাইব্রিড তেলের গাড়ি। এটা দুটোই তেলের গাড়ি। তেলের গাড়ি। এটার প্রাইসটা কত যাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 32,50,000 টাকা। 32,50,000 টাকা। আর এই এক্স নোয়াটার মডেলটা কত? এটা কলম এসআই গ্রেডের গাড়ি। আচ্ছা, এটা এসআই গ্রেডের। 2 ডোর পাওয়ার, 4 চাক্কা Disc brake। ডিস্ক ব্রেক, আচ্ছা এবং খুবই সুন্দর গাড়ি, অরিজিনাল কালার গাড়ি, দুইটাই অরিজিনাল কালার গাড়ি। আচ্ছা, আর এটার মডেলটা কত ভাইয়া? এটা 2016 মডেল। এটা 2016 মডেল। আর রেজিস্ট্রেশন কত সালে? 2021। এক্স নোয়া 2016 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। যারা এটা হলো, এটা সানরুফ মন্ডপ সহ, সানরুফ মন্ডপ সহ। এটাও এসআই গ্রেডের গাড়ি, 2 ডোর পাওয়ার, আচ্ছা, 4 চাক্কা ডিস্ক ব্রেক। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি 38 লক্ষ টাকা। 38 লক্ষ টাকা। সো এটা এলপিজি কনভার্সন করা, এলপিজি কনভার্ট করা রয়েছে। সো দেখছিলেন, সো এর মধ্যে যারা কমেন্ট করেছেন বা খুবই ভালো, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। সো ভাইয়া, আপনার এখানে তো মোটামুটি সব গাড়ি দেখে ফেললাম। আমাকে এবার যদি আরেকবার যদি একটু বলেন, আপনাদের অনেকে প্রবাসী ভাইরা রয়েছে যারা দেশের বাইরে থাকে, আপনার অ্যাড্রেসটা হয়তো বা অনেকের মনে না থাকতে পারে, একটু শর্ট করে আপনাদের যদি অ্যাড্রেসটা বলেন। আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো, এটা ফার্ম গেট। আচ্ছা, মানে এক কথায় কারণ বাজার থেকে আসলে 454 নম্বর পিলার, যেটা মেট্রো রেলের, সে ঠিক উল্টা দিকে ডাচ বাংলা ব্যাংক আছে, আর অ্যাপেক্সের জুতার দোকান আছে, এটার নিচেই আমাদের শোরুম। আচ্ছা। আর আসলে অনেক ভিডিও হয়তো, মানে ব্যবসার যে আমাদের যে ইগুলি সবই তো শেষ হয়ে গেছে, অনেক সব অনলাইন ভিত্তিক। তারপরও একটা কথা মানতে হবে যে ভাই, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা বেশি, এই জন্য পৃথিবী এখনো আছে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। এটা বাস্তবতা। আমি একটা অ্যানসার করতে পারি যে আমি যতদিন এখানে আছি, এই শোরুমের মেইন দায়িত্বে আমি আছি, আমার পার্টনারশিপ আছে। আমি যতদিন আছি আমার এখান থেকে কোনো 2 নম্বরই হবে না। কাগজ থেকে শুরু করে গাড়ির ব্যাপারে যা আছে, আমি চাবো যে একটা ভালো জিনিস দেওয়ার জন্য, কারো মনে যেন ব্যথা না পায়। একটা গাড়ি কলম আমার জন্য প্রতিদিনের জিনিস। মেহেদী ব্যাপারটা বুঝেন কলম, এই গাড়ি আমি প্রতিদিন লাড়তাছি। আর একটা মানুষ আছে হয়তো সারা স্বপ্নে- জীবন ইনকাম করে, তার একটা যখন একটা লেভেল আসে স্বপ্ন যে আমি একটা গাড়ি কিনবো, সেটা 5 লাখ টাকার হোক, 4 লাখ টাকার হোক, তার কাছে কোনো নতুন, তার কাছে নতুন। তার কাছে নতুন ব্যাপারটা কলম অনেক। কারণ কি একটা হ্যাঁ, স্বপ্নের এটা জিনিস। এটা কিন্তু বাস্তব কথা। সেখানে যদি একটা গাড়ি, পুরান গাড়ি নিয়ে সে প্রতারিত হয়, কাগজের জটিলতা থাকে, গাড়িটা ড্যামেজ থাকে, খারাপ থাকে, তাহলে মনে তার অনেক কষ্ট হবে যে আর কি ভাই করলাম। একটা জিনিসে টাকা সব নিয়ে তার আমরা কখনো কবরে দিতে পারবো না। না, না, সো এটা নিয়ে মানুষের অভিশাপ নিয়ে যেতে পারবো। না, 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 সম্ভব না। তো আমরা সবসময় চেষ্টা করি যে এভরিওয়ান, আপনারা যারা শুনছেন, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো মানের গাড়ি দেখানোর জন্য। সো ভাইয়াও যেটা বলছিলেন যে আপনারা যেন একটা ভালো মানের গাড়ি কিনতে পারেন, আর এই শোরুম থেকে আপনারা কখনো পেপারস এর কোনো ঝামেলা পাবেন না, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো ইনশাআল্লাহ গাড়ি পাবেন না। পাবেন ইনশাআল্লাহ। আর ভাইয়ের কাছে যদি আপনারা সরাসরি ফোন করতে পারেন, স্ক্রিনে যে প্রথম যে ফোন নাম্বারটি রয়েছে, নুর ইসলাম ভাই, এই ফোন নাম্বারটা কিন্তু আপনারা ভাই লাভ করব, কিন্তু লাভ সীমিত আকারে করব, ঠকবেন না। কারণ কি চেষ্টা করবো একটা ভালো জিনিস দেওয়ার জন্য। সবাই গল্প করে, সবাই তার জিনিসের প্রশংসা করে, তার মাঝখান থেকে আপনারা দেখে নেবেন কোনটা ভালো আর মন্দ। ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আমি অনেক সময় নিয়ে ফেললাম। আপনি ভালো থ্যাংক ইউ থাকেন। ভেরি মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সো এভরিওয়ান, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।